মুসল্লিরা শোনো, মসজিদে ছেলে ফেলে গেলে ওদের সাথে খারাপ ব্যবহার করবে না। ওরা তো বাচ্চা ছেলে মানুষ, করবে ওগুলো করবে। ওদের যদি ধমকাও চমকাও, ওরা মনে মনে ভাববে যে মসজিদে গেলেই মানে ধমক খাতি হবে, মসজিদে গেলেই মনে মারবে। এরকম একটা মনোভাব এসে গেলে আর মসজিদে যাবে না। এই জন্য ওদেরকে ভালোবেসে কোলে টেনে আরো মসজিদে নিয়ে যাও, ওরা করবে রে বাবা। আর তুমি তোমার নামাজ পড়ো না, ওরা চেল্লাচ্ছে তোমার তাতে কি। রাসূল জানেন, রাসূলুল্লাহ সেজদায় যেতেন, সেজদা নামাজে দাঁড়িয়েছে, সেজদায় গিয়েছে। দুই নানা ভাই এসে আল্লাহ রসুলের এই কাঁধ দিয়ে, দুই কাঁধ দিয়ে দুটো পা দিয়ে দিয়েছে, দুটো পা দিয়ে আর এই কান ধরে ঘোড়া ঘোড়া খেলছে। নবী কোথায়? এই কথা বলেন না, নবী কোথায়? নামাজের সেজদায়, আর ওরা ঘোড়া খেলছে কোথায়? নবীর ঘাড়ে। আচ্ছা আমাদের নানা, আমরা যদি হতাম, তোর মতো নাতির আজকে গুড্ডিম বার করতে, কথা বলি না, আসলে এত নারী বুড়ি সব বার করতে। আর নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, থাক না রে বাবা, নবীদের সরদার, নবীদের লিডার, জি সেই নবী নামাজ পড়ছে আর ইমাম হাসান হুসাইন সেজদায় পড়ে লাফালাফি করছে, খেলাধুলা করছে, ঘোড়া ঘোড়া খেলছে। জি হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে আছে, একটাবার টেনে হিঁচড়ে লাফানোর চেষ্টা করছে না। সুবহানাল্লাহ বলেন, বলেন না মহব্বতে সুবহানাল্লাহ। বলে ইসলামে ভালোবাসা নেই। ইসলামে যদি ভালোবাসা না থাকে তো নবী তো কান ধরে লাফিয়ে দিত। আমি এখন নামাজ পড়তেছি, কি গো ইসলামে কিছু কিছু দলিল দেয়, ওসব ভালোবাসা টাসা চলবে না। ভালোবাসা যদি চলবে না, তাই ইমাম হাসান হোসেনকে নবী এত ভালোবাসতেন কেন? রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে মসজিদে মেম্বারে খুতবা চলাকালীন তালি তো নবী ওই দিন কি বাচ্চা সম্পর্কে ফতোয়া জারি করতে পারত, হাদিস বর্ণনা করে যেতে পারত যে মসজিদে বাচ্চা কাচ্চা যেন না আনা হয়। নবী তো বলতে পারতো ওই দিনকে না। ভালোবাসা আছে, আর ভালোবাসায় নবী পাওয়া যায়, ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। জোরে বলেন না। এই জন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহ বড় পীর সাহেবকে বলেছিল, এই আব্দুল কাদের, তুমি নামাজ কালাম পড়ো, ইবাদত বান্দিগি করো, তো তোমার এই নামাজ কালামের বিনিময়ে আমি আল্লাহ তোমার জাহান্নামায় দেব, তোমার কি কোনো আপত্তি আছে? আরে নামাজ পড়ি কিসের জন্য চাচা? কথা বলেন না, জান্নাতের জন্য। আর আল্লাহ বলছে ওই নামাজ পড়ে তোর জাহান্নামায় যাবে, তোর কোনো আপত্তি আছে? আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ আমার কোনো আপত্তি নেই, তবে আল্লাহ আমার দুটো দাবি। কি দাবি? না আল্লাহ আমি নামাজ পড়েছি, বিশ্বাস করুন, জান্নাতের আশায় না, আর জাহান্নামের ভয়ও না। আল্লাহ আমি আব্দুল কাদের, আল্লাহ আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, দান করেছি, হজ করেছি, বাড়িতে মিলাদ দিয়েছি গো, আমি জান্নাতের আশায় না, জাহান্নামের ভয় না, জান্নাতের আশায় না, জাহান্নামের ভয় না। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমি আব্দুল কাদের ইবাদত বন্দেগী, নামাজ রোজা দান খয়রাত যা কিছু করেছি আল্লাহ আপনার সন্তুষ্টর আশায়। ও রব্বুল আলামিন আল্লাহ আমার নামাজের বিনিময়ে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম আমার রোজার বিনিময় আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেন। আল্লাহ আমি আব্দুল কাদের, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ আল্লাহ আপনি আমার ইবাদতে আপনাকে খুশি হতে হবে। আমাকে দেন, তবে শর্ত খুশি হতে হবে। খুশি হয়ে দাও, খুশি হয়ে দাও। আমার আল্লাহ বললেন ঠিক আছে মেনে নিলাম। আরেকটা দাবি, আচ্ছা আল্লাহ আপনি যখন আমার জাহান্নামায় দেবেন আমি পড়বো, পুরে ছাই হব, কয়লা হব, ঠিক ওই মুহূর্তে আল্লাহ আমি আপনার যেন দিদার পাই। সুবহানাল্লাহ বলেন। তা যারা আব্দুল কাদের তুই পুড়ে যাবি, ছাই হয়ে যাবি, কয়লা হবি, আমি আল্লাহ আমার দিদার পেয়ে লাভ কি? এই আল্লাহওয়ালা যারা ছিল তাদের হিকমত আর তাদের ওই ইলমে আধ্যাত্মিকের যে কথা, এখনকার মোল্লা মৌলবীরা
100 বার হয়ে আসতে হবে, তারপর ওই আমল পাবে। কথা বললেন? এখনকার মোল্লা মৌলবীরা মোবাইলে ইউটিউবে যেভাবে ছটফট করে, লাফালাফি করে, আল্লাহর ওলিদের ওই দরজা, ওই মর্তবা, ওই লাকাব, ওই জায়গাটায় আসতে গেলে এদের এখনো 100 বার মায়ের পেট থেকে হয়ে আসতে, 100 বার। বড় বিশ্বাস কি বলছে শোনেন। আল্লাহ বলছে, এই আব্দুল কাদের, পুড়ে যাবি, ছাই হয়ে যাবি, তা আমি আল্লাহ আমার দিদার পেয়ে লাভ কি? তাহলে আল্লাহ লাভ আছে, তাহলে কি লাভ বল? আল্লাহ জানে না, জানে না? কথা বলেন, আল্লাহ জানে, তাহলে কি লাভ বলো? তখন আব্দুল কাদের বলছে, আল্লাহ আপনার একটা নবী ছিল, নবীটার নাম ইউসুফ নবী। এই ইউসুফ নবী খুব সুন্দর দেখতে ছিল না? আমরা সবাই জানি। তো ইউসুফ নবী মিশরের বাদশার বিবি জুলাইখা, উনি মিশরের যুবতী মহিলাদের দাওয়াত করে সবার কাছে একটা পেয়ালা দেয়, একটা করে আপেল দেয়, আর একটা করে ধারালো অস্ত্র দেয়, ছুরি। আর ইউসুফকে বলে, ইউসুফ তুমি মেয়েদের সামনে দিয়ে হাঁটো। তুমি মেয়েদের সামনে দিয়ে হাঁটছে, আর বিবি জুলাইখা ঠিক ওই মুহূর্তে ওই মিশরের যুবতী মহিলাদেরকে বললেন, তোমরা তোমাদের আপেল টেবারে কাটো। তো ইউসুফের দিকে চেয়ে রয়েছে মেয়েগুলো, এত সুন্দর, এত সুন্দর দেখতে, ওই তাকিয়ে আছে আর আপেল কাটছে। আপেল কাটতে 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 এটা বেশে, কারণ আঙুল পুরো থালায় পড়ে গেছে। কথা বললেন না? ঝুলছে, হাত কেটে ফার, দেখিয়ে যাচ্ছে। ওরা বুঝতে পারছে না যে আমাদের হাত পা কেটে গেছে, আমাদের আঙুল পুরো দুবালি হয়ে গেছে, ঝুলছে, বুঝতে পারে না। কেন? আল্লাহ তোমার সৃষ্টি দেখে তার সৌন্দর্যের দিকে তাকিয়ে যদি আঙুল কেটে ফেলে দিতে পারে, জ্বালা যন্ত্রণা যদি কিছু না। আর আল্লাহ এই জাহান্নামের আগুন তো কিচ্ছু না আপনার রূপের কাছে, জোরে বলবেন না? আপনার চেহারার কাছে জাহান্নামের আগুন কিচ্ছু না। আল্লাহ জাহান্নামের আগুনে আমি পুড়বো, পুড়ে ছাই হব, কয়লা হব, আর কয়লা হতে হতে আল্লাহ আমি আপনার দিদার পাবো। দিদার পাওয়া মাত্র আমি আব্দুল কাদের, আমার জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের আগুনের তো কোনো ক্ষমতা নাই, ও ক্ষমতার মালিক তো আপনি। আপনার দেওয়া ক্ষমতা, এত পৃথিবীতে যত কিছু নিয়ামত নিয়েছে সবকিছু আপনার কুদরতি শক্তি। আল্লাহ জাহান্নামের যদি আগুনের ক্ষমতা থাকে, আল্লাহ স্পেশাল কোনো ক্ষমতা নাই, ও স্পেশাল ও ক্ষমতা হলো আল্লাহ তোমারই দেওয়া ক্ষমতা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি আব্দুল কাদের, আল্লাহ যেন আপনার দিদার টুকু পায়। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমি আপনাদের কাছে ইমাম হাসান আর হুসাইনের মহব্বত সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহর নবী বলেন, ও সামারা শুনে রেখে দাও, আমার ইমাম হাসান হুসাইনকে আমি নবী এতটা ভালোবাসি, আমি নবী এতটা প্যার করি, আমি নবী এতটা মহব্বত করি। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে সবাই চলে যাবে, জান্নাতে সবাই চলে যাবে, ইমাম, কারি, মাওলানা, মুফতি, মোল্লা, মৌলভী সবাই জান্নাতে চলে যাবে, কিন্তু না 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 না, তিনজন ব্যক্তি জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতের ক্ষুধা মিটবে না, জান্নাতের জ্বালা মিটবে না, জান্নাতের পিপাসা মিটবে না, জান্নাতের নিবারণ হবে না। সাহাবারা আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই তিনজন ব্যক্তি কোন কোন ব্যক্তি? আল্লাহ নবী বললেন, দুনিয়ার কোন পীর সাহেব না, দুনিয়ার কোন নবী না, দুনিয়ার কোন আলেম, হাফেজ, মাওলানা না। আল্লাহ নবী বলেছেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতে যাবে, পীর পয়গম্বর জান্নাতে যাবে, ওলি আউলিয়া, মুজাদ্দিদ, ইমাম, মুসল্লি, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, সাধারণ মানুষ, চাষি
খুশি করা মানুষ সবাই জান্নাতে চলে যাবে, কিন্তু না 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 না, জান্নাতের ক্ষুধা মিটবে না, জান্নাতের জ্বালা মিটবে না যতক্ষণ না পর্যন্ত আমার তিনজন সাহাবা জান্নাতে যাবে। এক নম্বর হলো আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত, আমার বেটি ফাতেমা। দুই নম্বরে নবীজি বলেছেন আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিন নম্বর হলো আমার ইমাম হোসাইন। এই তিনজন ব্যক্তি জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতের ক্ষুধা মিটবে না। হবে না সুবহানাল্লাহ? সেই হাসান হুসাইন নবী এত মোহাব্বত করতেন, নবী এত ভালোবাসতেন। আল্লাহ নবীকে দুই নানা ভাই একদিন বলছে, ও নানা ভাই, আমরা আপনার থেকে অনেক বড়। তাহলে কালকের গার ফুসকে আমার থেকে বড় হয়ে গেল। তাহলে নানা ভাই দেখেন, আমরা আপনার সাথে বাজে কথা বলি না, আর ফাজলামি কথাবার্তা আমরা বলি না। তাহলে কিভাবে? তাহলে নানা ভাই আমরা যুক্তি দেবো, যুক্তি ছাড়া কথা হবে না। কি করে? তাহলে নানা ভাই আপনার আব্বার নাম কি? তা বলছে আমার আব্বার নাম আব্দুল্লাহ। তাছো আব্দুল্লাহ, আর আমার আব্বাকে এটা শুনবা? আচ্ছা বলো। আচ্ছা আমার আব্বা হলো শেরে খোদা আলী। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা তাতে কি? আচ্ছা নানা ভাই আপনার আব্বা দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পায়নি, আর আমার আব্বা 10 জন ব্যক্তি জান্নাতের সুসংবাদের ভিতরে একজন আমার বাবা, তার নাম আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী আপনি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। যে ব্যক্তি মদিনার শহরে ঢুকতে চায়, জ্ঞানের শহরে ঢুকতে চায়, সে আলীর সম্মুখ দিয়ে ঢুকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আব্বাজান, ওই বাপের দিক থেকে, ও নানা জান, ওই বাপের দিক থেকে আমরা আপনার থেকে অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবারে বলছে নানা ভাই আর পারবা না। তাহলে নানা ভাই এবারও হারাবো। কি করে হারাবা? তা হচ্ছে নানা ভাই আপনার মায়ের নাম কি? আমার নবীর মায়ের নাম কি? হযরতে আমেনা। নানা ভাই আপনার মায়ের নাম? তো হচ্ছে আমেনা। তাহলে আমার মা কেটা শুনবা? তাহলে বলো। তাহলে আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। জোরে বলেন না। নানা ভাই জান্নাতে আমার মা, জান্নাতে যত মহিলারা যাবে মহিলাদের সরদার হবে আমার মা। ও নানা ভাই শোনো, আমার মা যদি জান্নাতে যাবার হুকুম না দেয়, তোমার মাও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তোমার মা কেন, তোমার 11টা বউ একটাও যেতে পারবে না, তোমার বউরা পর্যন্ত যেতে পারবে না, আমার মা যদি জান্নাতে যাবার হুকুম না দেয়। তাতে নানা ভাই বেশি কিছু বলবো না, ওই মায়ের দিক থেকে আমরা আপনার থেকে অনেক বড়। জোরে বলে, জোরে বলে। আমার নবী এবারে বলছে নানা ভাই আর পারবো না। বলছে নানা ভাই এবারে গোহারান হারাবো। গোহারা হিপিপুরে গোহারা। বলছে কি করে? বলছে নানা ভাই আপনার নানার নাম কি? আচ্ছা বলো তা আমার নবীর নানার নাম। কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? এতটা মানুষের ভিতরে ভারতের ক্রিকেট প্লেয়ার যারা এন্ডু গেন্ডুরা বলে দিতে কথা বললেন না, এরা খেলার খবর বলতে পারবে, আর্টিস্টদের খবর বলতে পারবে, নায়ক নায়িকাদের কথা বলতে পারবে, বর্তমানে কোন সিনেমা রিলিজ হচ্ছে আর কদিন পরে আসবে সেটাও ভালো বলতে পারবে, শুটিং কোথায় হচ্ছে সে খবরও বলতে পারবে। কথা বললেন না। কোন নায়ক কোন নায়িকার সাথে প্রেম করে, কার সাথে কি গন্ডগোল সেও বলতে পারবে। হ্যাঁ মোবাইলে দেখছো তো, মোবাইলে দেখছো তো এমনি পাওয়া যাবে। জি তোমার নবীর সম্পর্ক আছে মোবাইলে, তুমি তো ও সাইড যাবে না শোনা, তুমি তো ব্যাক সাইড যাবে। তুমি মোবাইলে কি লেবা, তাহলে সেগুলো তুমি দেখবা না, সেগুলো তোমার দেখার টাইম নেই তোমার। এইগুলো খুব ব্যস্ত তো তুমি, কারণ আগামী তোমার নায়ক হতে হবে, তুমি খেলোয়াড় হবে। জি আরে বিশ্বকাপ হচ্ছে কোথায়? কাতারে। কোথায়? কাতারে। এখান থেকে কাতারে প্লেন ভাড়া 35-40 হাজার টাকা, 50 হাজার টাকা কাতারে প্লেন ভাড়া। কাতারে ছক্কা মারতেছে কেডা?
বিরাট কোহলি। বিরাট কোহলি ছক্কা মারছে, ছক্কা মেরে লাভ হচ্ছে কার? বিরাট কোহলি। একটা ছক্কা মেরে 1 কোটি টাকা মাল কামালো, আর ওখানকে ছক্কা এখানে 6 কোটি টাকার বোম ফাটালো মাঠে খেটে। কথা বললেন না? 6 কোটি টাকার বোম ফাটালো চাষবাস করে মাঠে খেটে, জি পকেট মেরে এইসব টাকা। কত বুদ্ধিমান এরা! আমি শুধু ভাবি রাত 2:30টার সময় বোম ফাটাচ্ছে, কোথায় আর বোম কেন? অমুক জিতে গেছে, অমুক জিতে গেছে, তোর কি রে? তুই বোম টোম ফাটে কি আকার আমি আকার হয়ে পড়েছি। আল্লাহ হেফাজত করে। এসব ফালতু খরচার জন্য আল্লাহর কাছে হিসেব দিতে হবে, সোনা হিসেব দিতে হবে, মাথায় রেখে দিতে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, ফজলকারী খরচাকারী এরা হলো শয়তানের ভাই, ইবলিস শয়তানের ভাই এরা। ভাইরা বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, সময় আমি পাবো না বেশি। ও বাবাজি মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী নাতি ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীকে বললেন, নানা ভাই আপনার নানার নামটা একটাবার বলেন। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও নানা ভাই আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। আল্লাহ নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন ওই সময় মুস্কে এসে আল্লাহ নবীকে বলেছিল, ও নানা ভাই আপনার নানাকে দুনিয়ার মানুষ কজন চেনে, পৃথিবীর মানুষ কজন চেনে, আর আমার নানা কি জানেন? আমার নানার নামটা শোনেন। আমার নানার নাম হলো ইমামুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন। আমার নানা এমন একজন নানা, আমার নানা যদি না হতো আল্লাহ জমিন বানাতো না, আমার নানা যদি না হতো আল্লাহ আসমান বানাতো না, আমার নানা যদি না হতো পাহাড় পর্বত হতো না, আমার নানা যদি না হতো গাছপালা হতো না, আমার নানা যদি না হতো ফেরেশতা হতো না, আমার নানা যদি না হতো জান্নাত জাহান্নাম হতো না, আমার নানা যদি না হতো কাবা হতো না, আমার নানা যদি না হতো আদম নবী হতো না, আমার নানা যদি না হতো দুনিয়ার কিছুই হতো না, আমার নানা যদি না হতো, ও নানা ভাই তোমারও নানা হতো না। নানা ভাই আমার নানা এমন একজন নবী, আমার নানা এমন একজন নবী, আসমানের নবী, জমিনের নবী, গাছের নবী, মাছের নবী, পাহাড়ের নবী, কাবার নবী, জান্নাত জাহান্নামের নবী, আমার নবী, আমার আল্লাহর নবী। আর একটা জোরে বলুন সুবহানাল্লাহ। ও নানা ভাই ওই নানার দিক থেকে আমরা আপনার থেকে বড়, নানার দিক থেকে আমরা আপনার থেকে বড়। আমার নবী 2 নানা ভাইকে চুমা খায়। ওরে নানা ভাই রে, এত ভালোবাসা, এত মহব্বত, এত প্রেম করো, এত ভক্তি ভালোবাসা নানা ভাই। আমার নবী কোলে তুলে নিয়ে গালে ও গালে চুমা খায়, মহব্বত করে। আল্লাহ নবী ওই সময় বলেছিল, আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদাই শাবাবি আহলিল জান্নাহ। যারা হাসান আর হুসাইনকে ভালোবাসলো আমি নবী কথা দিলাম তারা যেন আমি নবী আমাকে ভালোবাসলো, আর যারা হাসান হুসাইনকে ভালোবাসলো জান্নাতের ভিতরে আমি নবী বলছি তারা আমার বন্ধু হয়ে গেল। ও বাবাজিরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী 2 নানা ভাইকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন। আল্লাহ নবী 2 নানা ভাই, ওই ফাতেমা দোয়া করেছে উম্মতির জন্য কুরবানি হয়ে যাবে। আল্লাহ নবী 1 তারিখে